আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা বেসিক্যালি যাব হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। তো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে দেখতে হলে কিন্তু আমাদের টিকিট কাটতে হয়, এবং কোথায় কিভাবে যাব এবং ওই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কোন কোন বিষয়গুলো আছে, কোন কোন কি দেখার বিষয় আছে, সব বিষয়গুলো সব কিছু আজকে জানাবো এই ভিডিওতে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 10 Doors will open on the left. তো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে যেতে হলে কিন্তু আপনার প্রথমে হচ্ছে আপনি ঢাকাতে, যেহেতু বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকাতে এবং এটা হচ্ছে বিজয় সরণিতে অবস্থিত। তো এই বঙ্গবন্ধু জাদুঘরে যেতে হলে আসতে হলে অবশ্যই আপনাকে বিজয় সরণিতে নেমে আপনি মেট্রো রেলেও নামতে পারেন, অথবা সড়কপথে নেমে আপনি এই যে আপনার ট্রাফিক মোড়টা পার হলে কিন্তু বাম পাশে কিন্তু এই হচ্ছে বিজয় সরণি, এবং বিজয় সরণির পাশে কিন্তু হচ্ছে আপনার বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। তো এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কিন্তু আপনি যে কোনো পয়েন্ট থেকে আসতে পারবেন এবং খুব সহজে। তারপরে আপনি আসার পরে একেবারে বাম পাশ দিয়ে আপনি একটু হাঁটলেই দেখতে পারবেন যে হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা। এই সামরিক জাদুঘরে আসার আগে অবশ্যই আপনাকে যে জিনিসগুলো বর্জন করতে হবে সেটা হচ্ছে ভিডিও করার কোনো সেলফি স্টিক বা আপনার পানির বোতল বা আপনি গ্যাস লাইট, সিগারেট এগুলো নিয়ে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। কারণ এখানে যেহেতু একটা মিলিটারি জাদুঘর, সেখানে কিন্তু আর্মি বা তাদের অনেকগুলো রেস্ট্রিকশন রয়েছে, সেগুলো কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা কিন্তু এই জিনিসগুলো চেক করে। তো বেসিক্যালি আমি রিকোয়েস্ট করব যে যারা দূর থেকে আসেন তারা অবশ্যই এই জিনিসগুলো পরিহার করে কিন্তু এই ভিতরে প্রবেশ করবেন। এখানে আসলে টিকিট কাটতে হলে বাংলাদেশি যারা নাগরিক তাদের জন্য 100 টাকা করে পার পিসে, আর সার্কভুক্ত কান্ট্রি যেমন আপনার শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত এদের জন্য আপনার 300 টাকা করে। আরও আদার্স কান্ট্রি যারা আসলে উন্নত কান্ট্রি তাদের জন্য 300 টাকা করে টিকিট, 500 টাকা করে টিকিট বাধ্যতামূলক। আর ছোটো 5 বছর বাচ্চাদের জন্য, যাদের 5 বছর বাচ্চার উপরে তাদের জন্য টিকিট বাধ্যতামূলক। আর এখানে কিন্তু সকাল 10:30টার পর থেকে টিকিট অনলাইনে বা অফলাইনে টিকিট কাটতে হবে। সরঞ্জামাদি এখানে আছে, এখানে দেখার অনেক কিছু আছে, বাচ্চাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু। যারা আসলে ফুল ফ্যামিলি সহ আসতে চান তারা এখানে আসতে পারেন এবং খুব সহজে কিন্তু এই জায়গাটা ভ্রমণ করতে পারেন এবং দেখতে পারেন জায়গাটা অনেক সুন্দর এবং প্লেসটা, পরিবেশটা একটু খুবই সুন্দর। না উপরে উঠো না। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। টিকিটে হচ্ছে দুইটা টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা, আচ্ছা পার টিকিটে আপনার হচ্ছে 100 টাকা করে।
এটা হচ্ছে আমরা বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরে আছি, ন্যাশনাল মিউজিয়াম। এখানে আপনারা দেখবেন যে আর্মিদের বিভিন্ন ধরনের প্রতিকৃতি আছে। খুব সুন্দর জায়গাটা। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি আপনার হাতে অনেক সময় থাকে, তাহলে আপনি সকালে টিকিট কেটে কিন্তু একেবারে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে কিন্তু ঘুরতে পারবেন, এবং সময় যত বেশি নিয়ে আপনি এই জায়গাটা ঘুরতে পারবেন তত বেশি কিন্তু আপনি জিনিসপাতি বা যে ইকুইপমেন্টগুলো রয়েছে এখানে সাজানো সবগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এই জন্য আপনার হাতে একটু সময় করে বেসিক্যালি এখানে আসার চেষ্টা করবেন, এবং তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এটা হচ্ছে F-16। এটা হচ্ছে একটা জাহাজ, বাংলাদেশ নেভি শিপ ইন দ্য 21st সেঞ্চুরি। ও এটা হচ্ছে আপনার হচ্ছে এটা যুদ্ধ জাহাজ মনে হচ্ছে, হাত দেওয়ার নিষেধ এখানে। সরি, এটা হচ্ছে বিমান বাহিনীর একটা বিমান। এটা সুন্দর বিমান, এখানে দাঁড়াও। সুন্দর লাগতেছে। আশা আশা আশা, হ্যাঁ এই জাহাজটা খুব ভালো লাগছে, সুন্দর জাহাজ। হ্যাঁ, এবার সাথে আপনি নিচের গুলোরে দেখতে পারবেন যে আশেপাশে যে পরিবেশটা এত সুন্দর, ক্লিন একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। পাশে দেখবেন যে বাংলাদেশ মানচিত্রে বাংলার ইতিহাস এখানে আছে। মানচিত্রে বাংলার ইতিহাস, এখানে স্বাধীন গৌর রাজ্য, যুগ, বিভিন্ন ধরনের যুগ বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনা আছে। ঐতিহাসিক যুগ, প্রত্নতাত্ত্বিক যুগগুলো। এখানে আর একটা তোষাখানা জাদুঘর, তোষাখানা জাদুঘর। তৎকালীন সময়ে যুদ্ধের বিভিন্ন ধরনের কিন্তু এখানে অস্ত্র সুসজ্জিত আছে, দর্শনীয় একটা জায়গা। এটা হচ্ছে নিচতলাতে সুন্দর করে সাজানো। এটা হচ্ছে তৎকালীন সময়ে যারা শোধ মানে তরবারি, কাটার আছে, পিস্তল, বিভিন্ন ধরনের পাথর, তীর ধনুক আছে। বড় কি সিভিল গান, এই যে তরবারি, উদ্ধার। যারা আসলে ফুল ফ্যামিলি সহ কোথাও ট্যুর করতে চান তাদের জন্য আমার মনে হয় এই জায়গাগুলোতে ভ্রমণ করা সবচেয়ে বেটার। কারণ এই ফ্যামিলিগত যে বাইরে গার্ডেন বা অন্য কোথাও গেলে যেমন সমস্যা হয় বা অনেক ধরনের ক্রাউড থাকে, বাট এখানে কিন্তু সেইরকম ক্রাউড নাই, এবং পরিবেশটা সুন্দর, তারপরে কোনো হ্যাসেল নাই। এই জিনিসগুলো অ্যাভয়েড কিন্তু এখানে আপনি কিন্তু খুব সহজে মানানসই করে নিতে পারবেন। এবং আপনার ফুল ফ্যামিলি যদি কোথাও ট্যুর করতে চান তাহলে এখানে এসে আপনি কিন্তু দেখতে পারবেন এই জায়গাটা।
পাশে আপনি আবার দেখতে পাবেন সংগ্রাম থেকে স্বাধীনতা 1954 থেকে 1971 সালের যাবতীয় যত ইতিহাস আছে সেখানে কিন্তু আপনি এই জায়গাটাতে দেখতে পাবেন। এবং সংগ্রাম এবং ইতিহাসের মানচিত্র এখানে যাবতীয় সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো আপনি এখানে আসলে যাদের হাতে অনেক সময় আছে তারা এগুলো পড়ে সুন্দর ইতিহাস জানতে পারবেন। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ আপনার আর্কাইভ সব কিছু এখানে কিন্তু সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা আছে, খুব সুন্দর। এখানে পাশে আপনি দেখতে পারবেন কামান, এবং ওই সময়ে যারা দারোয়ান ছিল বা বডিগার্ড তারা কিন্তু এগুলো ব্যবহার করত। সব কিন্তু ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু এখানে বহন করে। বড় বড় কামান, লৌহ কামান এবং সব কিছু এখানে বাংলার ইতিহাস তুলে ধরা হচ্ছে এই জায়গাটা। সিপাহী বিদ্রোহ 1857 সালে এটা হচ্ছে ও কই গেল যেমন হাত ছাড়ি দিয়ে ওই যে গেছে দৌড়ে দিচ্ছে। এই দেখেন এই জায়গাটাতে বড় একটা শিপ, এটা হচ্ছে সারেং। এটা হচ্ছে এটা বড় বড় সমুদ্রে কথা বলো সামনে, তুমি কাজ করতেছো না। এই জায়গাটাতে এই যে বড় একটা কামান, পলাশী যুদ্ধে ব্যবহৃত কামান। এই যে পলাশীর যুদ্ধের সময় যে কামানগুলো ইউজ করতো বড় বড় রাজা প্রজারা। হচ্ছে 12 রাউন্ড মিলিটারি গান। অনেক দর্শনার্থী কিন্তু এসছে দেখার জন্য। নিচের ফ্লোরটাতে অনেক সুন্দর সুন্দর সব কিছু সাজানো গোছানো। আম্মু এদিকে আসো। তো আসলে নিচতলাতে কিন্তু ফার্স্ট ফ্লোরে আপনি দেখতে পাবেন তোষাখানা জাদুঘর, মন্ত্রী পরিষদ বিভাগ, তোষাখানা জাদুঘরে কিন্তু এই জায়গাটা হচ্ছে তোষাখানা। তোষাখানাতে বিভিন্ন ধরনের বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ যাবতীয় কিন্তু এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির কিন্তু একটা ছবি আছে বেশ বড় করে, প্রতিকৃতি খুব সুন্দর একটা। গ্রাউন্ড ফ্লোরে আমরা যাচ্ছি। তো ঢোকার পরে আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে যান এখানেও কিন্তু সুসজ্জিত আছে। ওয়াও, খুব সুন্দর একটা জায়গা। আমি এদিক তাকাও, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরার মতো জায়গা হচ্ছে এই জায়গাটা। বাংলাদেশ। তো দর্শক আসলে এই ভিডিওটা যেহেতু অনেক বড় একটা ভিডিও, সো আমি এই ভিডিওটাকে দুইটি অর্থাৎ আমার এই জাতীয় জাদুঘর সামরিক জাদুঘরটাতে আমি দুইটি পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টে আমি অলরেডি কিছু আপনাদেরকে দেখিয়েছি এবং আগামী পার্টেও আমরা দ্বিতীয় পার্টে আবার বাকি অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অপারেশন জ্যাকপট, বাংলার নৌ কমান্ডোদের দুঃসাহসিক গল্পগাথা। নৌ কমান্ডো। কত সুন্দর